যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি মানে ভয়েস ওভার দিচ্ছি তখন রাতের প্রায় 10টা বাজে। প্রায় 15-20 দিন আমি কোনো ভিডিওই ছাড়া হয় না। তো মনে মনে হঠাৎ আমি স্পিরিট চলে আসছে, তো চিন্তা করলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ারই করি। তো আমার মামিদের বাসায় বেড়াতে গিয়েছিলাম আর ওনার হাতে খেয়েছিলাম স্পেশাল তিরামিসু। আমি ওনাকে বলবো ডেজার্ট কুইন। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার, ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস। আমি বলছি লন্ডন থেকে। তো যদিও এই ভিডিওটা রমজানের আরও 3 থেকে 4 দিন আগে, তো 15 দিন আগের ভিডিও হবে। তো আমি ভেরি সরি যে রমজানের টাইমে আপনাদের সাথে আমি এই ভিডিও শেয়ার করতেছি, বাট জানি না হঠাৎ মনে হলো যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, তাই স্টার্ট করে দিলাম। তো সকালবেলা থেকে জানা ছিল যে ওনাদের বাসায় যাবো ইনশাল্লাহ, কিন্তু হঠাৎ করে ডেলিভারির নোটিফিকেশান আসে যে 3টা-4টার মধ্যে ডেলিভারি আসবে। তো সেটার জন্য ওয়েট করতে করতে ফরচুনেটলি ডেলিভারি ম্যান তাড়াতাড়ি চলে এসেছে। তো আমরাও অ্যাজ ইউজুয়াল যত দ্রুত সম্ভব রওনা দিয়ে দিয়েছি। তো আমি যে বাসায় থাকি, মানে আমাদের সাথে আমরা যে বাসায় যে ফ্যামিলির সাথে শেয়ার করে থাকি, ওই বাসার মামিও আমরা দুজনে 2টা বাচ্চা নিয়ে রওনা দিলাম আলহামদুলিল্লাহ। তো অ্যাজ ইউজুয়াল বাসে উঠেছি, বাস থেকে নেমে দেন হেঁটে হেঁটে যাচ্ছি মামিদের বাসার উদ্দেশ্যে। তো বাস যেখানে থামে সেখান থেকে আরও 3-4 মিনিট হাঁটা লাগে ওনাদের বাসায় পৌঁছানোর জন্য। ফরচুনেটলি এই গাছগুলোর অবস্থা দেখে ভালো মনে হচ্ছে, কিন্তু ওই টাইমে প্রচণ্ড ঠান্ডা ছিল। হয়তো বা এই গাছগুলো ঠান্ডার মধ্যে মানে বেঁচে থাকার যে শক্তি সেটা পায়, বা ঠান্ডা সহনশীল একগুলো গাছ, তার জন্য এগুলো বেঁচে আছে। কিন্তু এত প্রচণ্ড ঠান্ডা ছিল, বড় বড় গাছও মানে পাতা শূন্য হয়ে গেছে। তো বকবক করতে করতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত প্লেসে, মানে মামিদের বাসায়। তো আসার পরেই তো খাওয়া দাওয়া স্টার্ট। এখানে আছে গাজরের লাড্ডু, তারপরে সেই স্পেশাল তিরামিসু। তো এইটা মানে এত মজা ছিল যা বলার মতো নয়। তো পার্সোনালি আমি তিরামিসু খেয়েছি, কিন্তু নিজে কখনো বানাইনি। তো এই জন্য আমার কাছে এটা মনে হয় আমার মামির হাতে তৈরি করা বেস্ট একটা ডেজার্ট। আসলে বেস্ট কি, ওনার হাতে যেসব ডেজার্ট খাই আমার কাছে সবগুলোই ভালো লাগে। তো আমার মামাতো বোন সে কী করতেছে, সে এটাকে কেক মনে করে এখন সে বলছে যে সে কাটবে। তো উনি আগে কেটেছে, তারপর আমি সবার মধ্যে ভাগাভাগি করে দিচ্ছিলাম। তো সবাই মোটামুটি ওয়েট করছিল যে তিরামিসুটা টেস্ট করার জন্য। তো সবাইকে ভাগাভাগি করে দেওয়ার পরে এখন আমি নিজে খাওয়ার পালা। তো এটার কথা কি বলবো, অ্যাজ ইউজুয়াল মাশাআল্লাহ অনেক ভালো। তারপর ঝাল জিনিস খেলাম, সেটা হলো যে সমোসা। সমোসা খেলাম, সমোসাটা অনেক মজা ছিল। আর ভিতরের পুরটা ছিল বেসিক বাট ক্রিসপি ছিল, তার জন্য অনেক ভালো লেগেছে। আর কথা হয়েছে যে ঝালের পরে সেজন্য আরও ভালো লেগেছে। আর একটা গাজরের লাড্ডুও খেয়েছি আমি এখানে। আর এখানে হলো আমার স্পেশাল গিফট, সেটা হলো যে আমার মামাতো বোন সে আমার জন্য রেডি করেছে। যেহেতু রমজান চলে এসেছে, তার মধ্যে আমাকে একটা গিফট দিতেই হবে। তো সে অনেক সুন্দর করে সেটা আমার জন্য রেডি করেছে। আমি খুবই গ্ল্যাড আলহামদুলিল্লাহ এখানে ওর মতো একটা বোন পেয়ে। তো আমি এটা ভেরি সরি যে আমি বাম হাতে খুলতেছি, কারণ হলো যে ও আমাকে আবার হেল্প করতেছে ভিডিও করার জন্য। তো ও যেভাবে ক্যামেরার অ্যাঙ্গেল ধরেছে, তো সেজন্য আমার বাম হাতে খুললেই মানে জিনিসটা সুন্দরভাবে দেখা যাবে। তো অ্যাজ ইউজুয়াল আমি খুবই এক্সাইটেড ছিলাম যে ভিতরে কী থাকে। তারপর ওপেন করার পর দেখি যে সে আমার জন্য চকলেট দিয়েছে অ্যান্ড দেন একটা লেটারও লিখেছে। বাট যে চকলেটটা যে মানে খামের মধ্যে দিয়েছে সেটার মধ্যে সে মানে সৌন্দর্য রেখেছে। দেখেন, ওটা হোয়াইট ইয়াতে রাখার পরে দেখা গেছে যে রমাদান মোবারক লেখা। মাশাল্লাহ, ওর আইডিয়াগুলো এত ইউনিক হয়। এমন আমার জন্য স্পেশাল একটা নোট লিখেছে, আমাদের ফ্যামিলির জন্য লিখেছে। তো সেটা পেয়ে আমি খুবই গ্ল্যাড এবং আলহামদুলিল্লাহ। তো অ্যাজ ইউজুয়াল মামাদের বাসায় ছিলাম, রাতের প্রায় 10টা, 10:30 বেজে গেছে। তো আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। তো এমন একটা অবস্থা যে অধিকার আলহামদুলিল্লাহ এমন একটা পাওয়া, সেটা হলো যে ওনাদের বাসায় ছিলাম, খেলাম, দিলাম, এবং এখন মামাই আমাদের আবার ড্রপ করে দিয়ে যাচ্ছে। তো যদি মামা না ড্রপ করতো তাহলে আমরা মোটামুটি বিপদেই পড়ে যেতাম, কারণ হলো যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডা তো আছে। তো আলটিমেটলি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। হ্যাঁ, অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল।